মালদার তৃণমূল নেতা খুনে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে মোট 4 জনকে গ্রেফতার করা হলো এবং এই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, একজন ইংরেজ বাজার এবং একজন কাটিহারের বাসিন্দা, অর্থাৎ বিহার যোগ কিন্তু আবারও সামনে চলে আসছে। মৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আমরা জানিয়ে রাখতে চাইবো যে ছবি দেখতে পাচ্ছেন মালদার তৃণমূল নেতা খুনের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের একজনের নাম প্রকাশ করেনি পুলিশ। ওই ব্যক্তিকে তার তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল দুলাল সরকারের সঙ্গে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। চলে যাব দীপঙ্করের কাছে। দীপঙ্কর, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সম্পর্কে কি জানতে পারছে এবং একজনের নাম কেন পুলিশ প্রকাশ করছে না? দেখো, এই মুহূর্তে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে 3 জনের নাম কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত একজনের নাম কিন্তু পুলিশ কিন্তু জানায়নি, এবং কেনই বা জানায়নি বা কী বিষয় আছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে যা জানা যাচ্ছে যে এই যে 25শে ডিসেম্বর থেকে যে 1 জানুয়ারি, অর্থাৎ এই যে কার্নিভাল অনুষ্ঠান ইংরেজ বাজারের এই কার্নিমোড় বা দুর্গাবাড়ি মোড়, যেখানে বাবলা সরকারের যেখানে তিনি বসতেন এবং সেখানে তিনি কার্নিভাল করতেন, এবং কার্নিভাল করার সময় নাকি তাকে একটা মারার একটা চক্রান্ত হচ্ছিল, একটা ষড়যন্ত্র হচ্ছিল, তেমনটাই কিন্তু আমরা সূত্রের খবর জানতে পারছি। এবং এই ছাড়াও যারা ছুটাহার, যারা যারা যে দুষ্কৃতীরা যারা গুলি করতে যোগ, তেমনটা কিন্তু আমরা জানতে পারছি। বিহার যোগ কিন্তু আমরা জানতে পারছি। এবং এর পাশাপাশি আরেকটা যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যারা আজকে এখানে প্রায় 10 থেকে 12 দিন ধরে তারা কিন্তু আজকে এখানে ছিল, তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং এরই পাশাপাশি আরেকটা যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই যে যারা শুটাহার যারা করেছে, যারা এইভাবে যারা শ্যুট আউট করেছে, এবং তারা রীতিমতো বাবলা সরকারের গতিবিধি তারা রীতিমতো তারা দেখতেন। এবং কারণ হচ্ছে যখন বাড়ি থেকে বাবলা সরকার প্রতিদিন মহানন্দা পল্লীর বাড়ি থেকে তিনি তার পাইপ ফ্যাক্টরিতে যান, পাইপ ফ্যাক্টরি থেকে তার দলীয় কার্যালয় কার্নিমোড়ে যেতেন, এবং সেই ক্ষেত্রে যে কার্নিভালে সেই ক্ষেত্রে যারা শুটার তারা কিন্তু রীতিমতো বিষয়টি যারা দেখতে পেয়েছিলেন, তাদের গতিবিধি জানতে পেরেছিলেন, এবং জানতে পারার পর রীতিমতো যেই জায়গা দিয়ে বাবলা সরকার সে সময় একা থাকতেন, এবং সেই একা থাকার সুযোগেই এইভাবে যারা শ্যুট আউট করেছে তারা কিন্তু এইভাবেই তারা আগে থেকে গতিবিধি বাবলা সরকারের জানতেন। এবং সেই ক্ষেত্রে প্রথম গুলিটি পুরো ফলস হয়। তারপর তাকে পিছন দিক থেকে যখন বাবলা সরকার দৌড়িয়ে পালায়, তখন সিসিটিভি ফুটেজে যেটা আমরা দেখতে পাচ্ছি, তখন রীতিমতো তাকে গুলি করা হয়, পিছন দিক থেকে তার পিঠে গুলি লাগে, এবং মৃত্যু নিশ্চিত করতে তাকে মাথাও কিন্তু গুলি করা হয়। এবং এই ক্ষেত্রে উঠছে একাধিক যে প্রশ্ন সামনে আসছে যে এই যে যারা আজকে দুষ্কৃতীরা, যারা বিহার যোগ, তারা প্রায় 10 থেকে 12 দিন ধরে মালদাতে থাকলো, এবং সেক্ষেত্রে যেখান থেকে যে দুষ্কৃতীরা যে পালালো, অর্থাৎ যে রাস্তা, অর্থাৎ যে করিডোর তারা যে ব্যবহার করেছে, সেই মহানন্দা পল্লী যেখানে ঘটনা ঘটালো, যে সেই পাইপ ফ্যাক্টরি নিমাইশরায় যেখানে বাবলা সরকারকে শ্যুট আউট করলো, এবং সেখান থেকে ওই বাইকে 4 জন দুষ্কৃতী তারা শহরের আগে মহানন্দাপল্লী থেকে আমরা যেটা জানতে পারছি যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম থেকে বলছি, এই 2 জন কিন্তু মালদার ডিজেল সেট দিয়ে তারা রীতিমতো ভিতরের রীতিমতো 52 বিঘা দিয়ে মালদার মানিকচকের রাজ্য সড়কের থেকে গাড়ি ধরে তারা মোটরসাইকেল এক জায়গায় ফেলে গাড়ি মানিকচকের দিকে যায়। কিন্তু পুলিশের যেহেতু নাটক ছিল, সেই ক্ষেত্রে মানিকচক থানা এলাকা থেকে পুলিশ সন্দেহজনকভাবে 2 জনকে গ্রেপ্তার করে, এবং পরবর্তীতে এই যে ঘটনা এবং সেই ঘটনাতে তারা যুক্ত আছে তেমনটা কিন্তু আমরা জানতে পারছি। এই পাশাপাশি যে আরেকজন ব্যক্তিকে নজর রাখো দীপঙ্কর। পরবর্তী ক্ষেত্রে নিশ্চিতভাবে আপডেট নেব তোমার কাছ থেকে। আমরা শুনে নেব নিহতের স্ত্রী, তিনি কি বলছেন। পয়সা দিয়ে করা হয়েছে, খুন করা হয়েছে। বিহারে কোনো ব্যাংকে হয়তো টাকা দিয়েছে, শুনেছি 10 লক্ষ টাকা লেনদেন হয়েছে। কত বড় কনস্পিরেসি হয়েছে এখানে, দীর্ঘদিন থেকে একটা মানুষকে এত হিউমিলিয়েট করা, এত করা, এখন লাভ নেই। এই মুহূর্তে কারো তো কিছু হলো না, ক্ষতিটা আমার আর আমার ছেলে হলো। এদিকে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিহারের কথা বলছেন, বিহারের যোগের কথা বলছেন, এবং পাল্টা রাজনৈতিক নানান রকম বক্তব্য উঠে আসছে আমাদের কাছে, আমরা শুনে নেব। এটা একটা পয়সা দিয়ে করা হয়েছে, খুন করা হয়েছে। বিহারে কোনো ব্যাংকে হয়তো টাকা দিয়েছে, শুনেছি
10 লক্ষ টাকার লেনদেন হয়েছে। এটাই। কতজনকে ধরেছে এখন? 5 জনকে ধরেছে, 6 জন ছিল, একজন পালিয়ে আছে। লোকালি 2 জনকে ধরেছে, চলছে এনকোয়ারি। কেন খুন হতে পারে এরকম? এটা পুলিশ দেখছে, পুলিশ সর্বোচ্চ, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দেখছেন, তিনি নির্দেশ দিয়েছেন, সেই মুখে কাজ হচ্ছে। তো ব্যাপারটাই খুব শকিং আমাদের জন্য, আমরা এখনও মানতে পারছি না যে এরকম দিনের বেলা ওনাকে এভাবে হত্যা করা, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর পিছনে কারা আছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, পুলিশও তৎপর, তারা দেখছেন যে ব্যবস্থা, তারা ইনভেস্টিগেশন শুরু করেছেন, দুজন শুনছি অ্যারেস্টও হয়েছে। এবং যারা ইনভলভ, আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কেউ তো ইনভলভ আছেন, কোনো কনস্পিরেসি হয়েছে। যারা ইনভলভ তারা যাতে ধরা পড়েন এবং তাদের যাতে কড়া শাস্তি হয়, আমরা এটা সবাই চাইছি। বহুদিনের পরিচয়, পলিটিক্সের বাইরে ওর বাড়িতে থাকা। যখন মালদা থেকে যেতাম বা কোকড়া থেকে হর থাকলে চৈতালি খাবার পৌঁছে দেওয়া, ভেরি শকিং। বড় চক্রান্ত আছে এই ব্যাপারে, কোনো সন্দেহ নেই। কাউকে যেন ছাড়া না, সবাইকেই ধরতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিভাগকে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড আমি যা বলা প্রশাসনিক প্রধান বলার পরে সবটাই পুলিশকে বার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইনভেস্টিগেশনের ব্যাপারে ডিজিকে বারবার করে বলেছেন যে হায়েস্ট লেভেলে ইনভেস্টিগেশন করে যেই থাকবে, যে এই অন্যায় করেছে তাকে অ্যারেস্ট করতে হবে। এই যে খুন, এই খুনের প্রকৃত দোষীকে খুঁজে বার করতেই হবে। করে বিহার থেকে সেখানে গুলি চালালো কেন, এগুলোকে মূল বার করতে হবে। তিনি চৈতালি, উনিও আমাদের নেত্রী, তাকেও আমরা কথা দিয়ে এসেছি প্রশাসনের তরফ থেকে, এবং মমতা ব্যানার্জি নিজে এটার উপরে চোখ রেখে পুলিশকে বলবে যে হাইয়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষীকে বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কোর্টের মাধ্যমে। মালদায় তৃণমূল নেতা প্রকাশ্যে খুন হয়ে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী বলছেন এসপি অপদার্থ। পুলিশ মন্ত্রী যদি তার এসপিকে অপদার্থ বলেন, তাহলে বিরোধীরা যদি পুলিশ মন্ত্রীকে অপদার্থ বলেন, কোথাও অন্যায় হবে কি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।